মাইক্রোসফট অফিস এক্সেল এর পার্ট 3 তে সাম এবং সামিপ কিভাবে করতে হয় সেটা শেখার জন্য আপনাকে স্বাগতম। চলুন আজকে আমরা দেখব সাম এবং সামিপস, মানে আজকে আমরা দেখব যোগ এবং শর্ত দিয়ে যোগ। তো সেক্ষেত্রে আমি এখানে একটা যে ফরম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এই সংখ্যাগুলো, এখানে আমি কিছু নাম আছে, এখানে তাদের কিছু আমি অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্ট গুলো যোগ করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই নাম হয়তো বা বিভিন্ন জায়গায় এখানে দেখতে পাচ্ছি। সো আমরা সব থেকে বেশি যেটা আছে সেই নামটা নিয়ে এখানে দেখতে পাচ্ছি সাগর। এটাকে আমরা হাইলাইট করব কিভাবে, এখানে হোমে থাকা অবস্থায় এখানে যে কালার, ফিল কালার দেখতে পাচ্ছি, ফিল কালার মানে বক্সের কালার, আমরা ফিল কালার দিয়ে আসি। চলুন আমরা যদি ইয়েলো কালার দিই তাহলে টেক্সটটা দেখা যাবে, এটা ফিল কালার। আর এটা যে পাশেরটা এটা হচ্ছে টেক্সট কালার। আপনি টেক্সট কালার চাইলেও কিন্তু পরিবর্তন করতে পারবেন। এই যে দেখছেন টেক্সট কালারে যে পরিবর্তন হচ্ছে। সো আমার দরকার নেই টেক্সট কালার, আমরা শুধু ফিল কালার। সাগর যত জায়গায় আছে আমরা ম্যানুয়ালি মার্ক করি। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কাজটা করতেছি। সাগর, এটা হলো সাগর। সো আজকে আমরা যোগ এবং শর্ত দিয়ে যোগ। শর্ত দিয়ে যোগ কি, এই যে সাগর 3 জায়গায় আছে, এখানে যদি 100 জায়গায় থাকতে পারতো, তাই না? আপনার রিপোর্টের প্রয়োজনে 100 জায়গায় সাগর থাকতে পারতো। সো আমার কনসার্ন হচ্ছে এই যে সাগর যত জায়গায় থাকবে অটোমেটিকলি তার সবগুলো যোগ হয়ে এখানে আসবে। আপনি একটা একটা করে চোখে দেখে যদি এটা এভাবে ক্যালকুলেটর করেন, সো একটা সংখ্যা মিস হয়ে যাইতে পারে। অথবা যদি আপনি ক্লিক করে করে যোগ করেন, চলুন আমরা আগে যোগ করে নেই এখানে, তারপরে ফিজিক্যালি প্র্যাকটিক্যালি আমরা দেখব। ইকুয়াল দিয়ে এখানে সাম দিতে হয়, সাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ। আমি সূত্র, যে কোনো সূত্র আপনারা এভাবেই লিখবেন। সো সামের মাঝে আমরা জানি সাম দিয়ে যোগ করতে হয়, সামের মাঝে যে যা রাখবেন তাই আসলে যোগ হবে। এখানে যোগ করার আপনার আগেই বলছি আমি, দুই ভাবে যোগ করা যায়। এখানে প্রত্যেকটা ঘরের নাম্বার এবং দিয়ে কমা দিয়ে, যেমন এটা কমা এটা, এইভাবে আপনি শেষ পর্যন্ত আসলে এভাবেও যোগ হবে। আরেকটা আমি আপনাদের বলেছি, যদি মাল্টিপল সংখ্যা, একাধিক সংখ্যা হয়, সেক্ষেত্রে প্রথম সংখ্যাকে ধরে মাউস চাপা অবস্থায়, মাউসের লেফট বাটন চাপা অবস্থায় আমি নিচে পর্যন্ত আসলাম। এখনো মাউস চাপায় আছে আমার, আমি এখন ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি এখানে যদি দেখি, দেখেন D5 to D16, এই রোটার নাম হচ্ছে D5, এটার নাম হচ্ছে 16 নম্বর ঘর। এই ডি কলামের 5 থেকে 16 এখানে বলতেছে, ডি কলামের 5 থেকে 16, মানে সাম যোগ করো ডি কলামের 5 থেকে 16। আমরা এখন যদি ইন্টার দেই তাহলে এই সংখ্যাগুলো যোগ হয়ে গেছে 22,350। এখন এই যে সাগর আমি হাইলাইট করে রাখছি, এই সাগর আসলে এভাবে, এখানে মামুন আছে, আসিফ আছে, সাগর আছে, ইমন আছে, শান্ত আছে, মুশফিক আছে। সো এই প্রত্যেকের গুলো আলাদা আলাদা যোগ অবশ্যই দরকার আছে আপনাদের হিসাবের প্রয়োজনে। সো এটা আমরা মানে নির্ভুল ভাবে কিভাবে করতে পারি আজকে সেটা দেখাবো। যেহেতু সাগর এখানে একাধিক জায়গায় আছে, আমি সাগর দিয়ে এই জায়গায় ক্লিক করে এটাই আগে সামিপ ইউজ করব। এখানে এই শর্ত দিয়ে যোগ করার জন্য সূত্রটার নাম হচ্ছে সাম ইফ, মানে যোগ করো যদি, SUM। চলুন আমরা লিখি সাম IF, ইফ। সাম ইফ লিখে যদি আমি ব্র্যাকেট ক্লোজ শুরু এবং ব্র্যাকেট ক্লোজ করি, এখানে তারপরে কিভাবে করতে হয়, মাঝখানে ক্লিক দিতে হয়। আমি আপনাদের বারবার বলছি এই সূত্রগুলো মুখস্থ করা যাবে না। আমি প্রত্যেকটা সূত্র শেখাচ্ছি, আপনার রিপোর্টের জন্য যেটা যখন প্রয়োজন আপনি ইউজ করবেন। সো সাম ইফ লিখে আমি এখানে মাঝে ক্লোজ করলাম। এখানে দেখেন, এখানে যখন আপনি মাউস রাখবেন, এখানে দেখেন, এখানে আপনি কি করবেন সূত্র আপনাকে বলে দিচ্ছে। বলতেছে সাম ইফ করার জন্য ব্র্যাকেটের পরে প্রথম বলতেছে রেঞ্জ। এই রেঞ্জ মানে হচ্ছে আপনি যে টেবিল থেকে ক্যালকুলেশন করবেন সেই টেবিলটা সম্পূর্ণ ধরতে হবে আপনাকে। সো রেঞ্জ মানে প্রথমে হলো শর্তর রেঞ্জ, আর রেঞ্জের পরে আপনার লক্ষ্য করতে হবে অবশ্যই। রেঞ্জের পরে দেখেন লেখা আছে ক্রাইটেরিয়া, মানে হচ্ছে রেঞ্জ মানে হলো কোথা থেকে কোথায়, ক্রাইটেরিয়া মানে হলো কি কন্ডিশন ইউজ করতে চাচ্ছেন। তো রেঞ্জ আমরা চাচ্ছি এখান থেকে এখানে, যেখানে সাগর আছে, তাই তো? অবশ্যই তাই। তো আমরা রেঞ্জটাকে সিলেক্ট করব, এখানে মাউস ক্লিক করে একদম নিচে আসব, মানে আমরা এই রেঞ্জের মধ্যে থাকতে চাই। দেন কমা দিয়ে ক্রাইটেরিয়া দিব সাগর, কমা দিলাম। এখন বলছে ক্রাইটেরিয়া, রেঞ্জ তো আমরা পেয়ে গেছি, এখান থেকে এখানে
পরে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা আমরা অবশ্যই এখানে দিব যদি এটা এই রেঞ্জের মধ্যে সাগর থাকে। সাগর যেহেতু টেক্সট নাম্বার, এটা আমাদের ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আমরা SAGOR সাগর লিখলাম, রাইট? এখন কি হবে, এখন সাগর লেখার পরে ক্রাইটেরিয়ার পরে কমা দিতে বলছে, আমি কমা দিলাম। দেন লাস্টে এখন বলতেছে যে সাম রেঞ্জ, মানে কোথা থেকে, মানে আপনি প্রথমে রেঞ্জ ধরছেন হচ্ছে ক্রাইটেরিয়ার রেঞ্জ, এইটা এখানে রেঞ্জ হলো নামের রেঞ্জ, পরে আমরা ক্রাইটেরিয়া দিছি সাগর হইতে হবে, এই রেঞ্জের মধ্যে সাগর। দেন কমা দিলাম, এখন বলতেছে সাম রেঞ্জ, মানে কোথা থেকে কোথায় যোগ করবে, যোগ করবে অবশ্যই এই সংখ্যাগুলো। তা এই সংখ্যাগুলো কি করব, আমরা এখানে মাউস ড্র্যাগ করে আমরা এখান পর্যন্ত সিলেক্ট করে দিব যে D5 থেকে D16 এর মধ্যে সাগর নামের যে এই এই B5 থেকে B16 এর মধ্যে এই কলামে যদি সাগর থাকে, তাহলে D5 থেকে D16 এর মধ্যে সেম ওই সাগরের সোজা যে সংখ্যাটা আছে ওটাকে যোগ করো। এখন আমি যদি ইন্টার দেই, দেখেন এখানে 5150। সো আমরা সাগরকে যেহেতু মার্ক করছি, চলুন আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি যে সাগরের এই তিনটা যোগ করলে 5150 হয় কিনা। সাগরের প্রথমটাতে আছে 4000, আমরা 4000 লিখলাম, তারপর আমি যোগ চিহ্ন দিলাম। তারপর হচ্ছে সাগরের দ্বিতীয় কলামে আছে, এখানে দেখতে পাচ্ছি 850, আমি 850 দিলাম, দেন যোগ। দেন হচ্ছে সাগরের আরেকটা কলামে আছে হলো 300, আমি যোগ 300 দিলাম। দেখছেন 5152, 5100। সো দ্বিতীয় কলামে আছে 850, আমি এখানে দিয়েছি 852, 2 বেশি আছে, সো আমরা 2 মাইনাস করে দিচ্ছি, এখানে -2 দিয়ে দেই আবার। সো এটা হচ্ছে 5150, 5150 মিলে গেছে। এখন হলো আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই সূত্রটা আমি সব ঘরে কি করে দিব। এই সূত্রটা আমি সব ঘরে এভাবে দিব যে এই মাঝের ঘরটা দেখেন, এই মাঝের ঘরটা আমরা নাম লিখে দিছি না। এখন আমি যদি এই সূত্রটা উপর নিচে কপি করতে যাই, এখন আমরা একটা কাজ করব, যেটা হলো এই ক্রাইটেরিয়ার ঘরে আমরা ক্রাইটেরিয়া বাদ দিব, বাদ দিয়ে আমরা এই ঘরটা সিলেক্ট করে দিব। এখন কি হয়েছে বলেন তো, এখানে সাগর দেওয়া আর এই 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 সোজায় ঘরটা দেওয়া একই কথা, তাই না? সো প্রত্যেকটা ঘরের জন্য যেহেতু এই মানে ক্রাইটেরিয়ার কলামটা সেম থাকবে, আমরা এটাকে, চলুন এখন আমরা এই সূত্রটা যদি উপরে এবং নিচে কপি করে দিতে চাই, আর যদি আপনি একটা একটা করে লিখেন তাহলে ওই কাজটা করতে হবে না। যদি উপরে নিচে দিতে যাই, সেক্ষেত্রে যদি আমরা নিচে দিতে যাই তাহলে এটা ব্লক করতে হবে। আমার এই নামের এই কলাম এবং যোগের কলাম এটা তো সেম, এটা আমার উপর নিচে যাওয়া যাবে না। আমি যদি এটাকে কপি করি, দেখেন এক ঘর নিচে নামাই, তাহলে দেখেন এই যে সূত্র নিচে নামে গেছে, মানে D17, এই 17 ঘরে পর্যন্ত, যে 17 ঘরে তো আমার ডাটা নাই। আর একইভাবে যদি দেখেন আমি এই সূত্রটাই যদি কপি করে উপরে নিয়ে যাই, তাহলে দেখেন এটা ভুল আসতেছে, দেখেন এই অ্যাডভান্স পর্যন্ত গেছে, এই ঘরটা বাদ চলে গেছে, দেখছেন সাগরের ঘর বাদ চলে গেছে। সো এইটা যদি না হয়, কপি করার জন্য আমরা কি করব, এই সূত্রটাতে এসে যে মানে এই বক্সটা ফিক্সড, আমার শর্ত এখান থেকে এখানেই থাকবে, যোগের সংখ্যাও এখান থেকে এখানে থাকবে, তো আমরা এই দুইটা বক্সকে ফিক্স করে দিব, আর এটা ফ্রি থাকবে। এটা আমরা যখন উপরে নিয়ে যাবো এও উপরে যাবে, নিচে কপি করব যখন এও নিচে নামবে। সো এটা ফিক্স করব কেমনে, এই বি এর সামনে যদি আমি $সাইন দেই এবং বি এর পিছনেও $সাইন দেই, তাহলে বিটা ব্লক হয়ে গেল, এই B5। ঠিক একইভাবে B16 আমি ব্লক করে দেই, B16 আমি ব্লক করে দিলাম, বি এর সামনে এবং পিছনে $সাইন দিলাম, দিয়ে এন্টার দিলাম। এখন দেখেন আমি যদি এটা কপি করে উপরে নিয়ে যাই, তাহলে দেখেন এই ঘরটা এখানেই রয়ে গেছে, আর এটা দেখেন এক ঘর উপরে চলে গেছে, তার মানে এটাও ব্লক করে দিতে হবে। তাহলে আমরা চলুন এটাও ব্লক করে দেই, আমি দেখার জন্য এটা ফ্রি রেখে করলাম। সো এটাও আমাকে, এই যোগের ইয়েটাও আমাকে ফিক্স করে দিতে হবে। তো ডি এর সামনে আমি, পিছনে আমি এই ইয়ে দিয়ে দিচ্ছি $সাইন। সো ওকে, এখন আমি যদি ইন্টার দেই, এখন আমি যদি উপরে এবং নিচে কপি করি এখানে, তাহলে দেখেন এই ঘরগুলো ফিক্স থাকে গেল, যে আমার এই মামুন থেকে এই সাগর পর্যন্তই থাকে গেল, এটা উপরে নিচে যাচ্ছে না। আর এইটা দেখেন এক ঘর উপরে নিচে উপরে গেছে। ঠিক একইভাবে আমি যদি এই ঘরে যাই, দেখেন এটা এখানে এই মামুনের এই মিডিলেরটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আর এই দুইটা বক্স চেঞ্জ হবে না, সেম থাকবে।
সো এইভাবে উপরে এবং নিচে কপি করে দিলাম। সো এখন আমার এই নাম অনুযায়ী যোগফল হয়ে গেল। দেখেন এখানে আসিফ 2 জায়গায় আছে, আসিফ 2 জায়গায় আসিফের যে যোগ আছে এখানে যোগ হয়ে গেল। আমরা যদি একটু চেক দেই, আমরা যদি এখানে যোগ করি ইকুয়াল সাম ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, তারপরে কি করতে হয়, এই 2 ব্র্যাকেটের মাঝে মাউস রেখে কোথা থেকে কোথায় যোগ করবো এটা দেখে দিতে হয়। তো আমরা এখানে ড্র্যাগ করে এটা সিলেক্ট করে দিয়ে এন্টার দিলাম। তো দেখেন 22,350। সো আমরা যদি এটা হাইলাইট করি, একটু হাইলাইট করি আমরা, এটা 22,350, এটাও 22,350। তার মানে এই প্রত্যেকের নাম অনুযায়ী যোগফলটা আমাদের ঠিক আছে, রাইট? আশা করছি এই ধরনের যোগ মানে একাধিক জায়গায় যোগ আছে সাম ইফ, এই কন্ডিশন দিয়ে আমরা অনায়াসে এটা বের করতে পারবো। আপনারা অবশ্যই বের করবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা যোগ করার আগে যেটা করবেন সেটা হচ্ছে একটা নতুন এক্সেল ফাইল নেবেন। এক্সেল ফাইল কেমনে নিতে হয়, আগে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করে দেন হচ্ছে ফাইল থেকে নিউ এ এক্সেল নিতাম। এখন যেভাবে নেবেন আরেকটা পদ্ধতি, আপনি যে ফোল্ডারে ফাইলটা সেভ করতে চাচ্ছেন ওখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, করে নিউ এ যাবেন। নিউ এ গিয়ে দেখেন এখানে মাইক্রোসফট অফিস এক্সেল কোথায় আছে, মাইক্রোসফট অফিস এক্সেল, এভাবে একটা নতুন ডকুমেন্ট নেবেন। এই ডকুমেন্টটাকে ওপেন করবেন। ওপেন করে কি করবেন, ওপেন করার পরে আপনি এই যে আমি যে রিপোর্টটা দেখাইলাম এটা প্রথমে এই ফরমেশনটা আপনি তৈরি করবেন। আমি কপি করতেছি, আপনি অবশ্যই কপি করবেন না, আপনি লিখবেন এখানে যে এটা, তারপরে নামগুলো লিখবেন, টাইপ করবেন আর কি, তারপর এই যোগের কাজটা আমি ঠিক যেভাবে করছি এভাবে প্র্যাকটিস করবেন। সো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করছি আমার সাথে সাথে অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। আমি এভাবে ধারাবাহিকভাবে যে সূত্রগুলো আসলে খুব বেশি প্রয়োজন সেই সূত্রগুলো আপনাকে শিখিয়ে দিব। আশা করছি আপনি আমার সাথে প্র্যাকটিস করবেন এবং আপনার প্রয়োজনীয় হিসাব মাইক্রোসফট অফিস এক্সেল এর কাজটা খুব ভালোভাবে করবেন, হোক আপনার সেটা অফিসে, হোক আপনার সেটা বাসায়, হোক আপনার সেটা বিজনেসের কাজে। সো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার ফেসবুক পেজে অথবা ফেসবুকে যদি আপনার ফলো করা না থাকে অবশ্যই ফলো করবেন। আর যদি আপনি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন সো অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে বেল আইকন দিয়ে রাখবেন যেন আমার নেক্সট ভিডিওটা আপনি নোটিফিকেশন আকারে পান। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।